কাজ করে, এগুলা আমাদের অনুভূতির বাইরে। আমাদের শরীরে কত রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়া হচ্ছে আমরা কিছু জানি না, অথচ হচ্ছে আমার শরীরে। আল্লাহর সৃষ্টি জগতের পরিচালনায় আউলিয়ায়ে কেরামের যে বিশাল ভূমিকা, এগুলা দুনিয়ার সমস্ত শক্তির জ্ঞানের বাইরে, ওদের উপলব্ধির বাইরে। মোহতারাম হাজরিন, আউলিয়াদের কারামত, জিন্দা কারামত দেখেন। দরবার শরীফ যেতে নাজিরহাটের চেয়ে 1-1.5 কিলোমিটার গেলে একটা খাল আছে, এটার নামই হচ্ছে মরা দুরং। দুরং খাল, এমনি আমরা দুরং খাল বলি। মরা দুরং মানে এখানে কোনো স্রোত নাই। বর্ষাকালে বৃষ্টির পানি এগুলা পরে, এগুলা এই পানি উপর থেকে নিচে আনতে গেলে বাঁধ দিয়ে তারপর ছাড়তে হয়, কোনো স্রোত নাই। এটাকে বলে মরা দুরং। খালের মৃত্যু কি? খালের গতি স্রোত না থাকা, এটা খালের মৃত্যু। যার কারণে এখানে পুকুরের মতো বড় বড় ফোনা জমে থাকে, বড় ফোনা এগুলা জমে থাকে। কি ছিল, মাঝভান্ডারি যাচ্ছিলেন, ওনার ওই সময় ফোরটোল ছিল না, ওনার আসমন শিরোয়ানি ভিজেছে। উনি দূরে মরার খাল বলছেন, মরার খাল বলছে যে এই যে মরছে এখনো চিন্তা হয়ে গেছে। একটা জ্বলন্ত প্রমাণ, এখনো ওইটার উপর দিয়ে দরবার শরীফ যেতে হবে। মরা জন্য কোনো স্রোত নেই, কিচ্ছু নেই, এমনি খাল পুকুরের মধ্যে স্থিত। আউলিয়ায়ে কেরামের বেলায়েত, এটা মূলত আল্লাহরই ক্ষমতাটা ওলি আল্লাহর জবানে প্রকাশ। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু ফুতুহুল গায়বের মধ্যে এক জায়গা আছে, গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু আনহু ইন্নী আনাল্লাহ লা ইলাহা গায়রি। قال الله تعالى في بعض كتبه إني أنا الله لا إله غيري آتوني أجعلك تقول للشيء كن فيكون। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে মানার মতো মেনে দেখো, তো আমি তোমাকে এমন ক্ষমতা দেব, আমি বললে হয়ে যাবে এমন নয়, তুমি বললে হয়ে যাবে। তাকুলু লিশাইয়্যিন কুন ফায়াকুন, এটাকে বেলায়েতে তাকবীনিয়া বলে। গৌসে ভান্ডারীর দরবারে ও বাবুনগর থেকে একজন একটা কাঁঠাল আনছে। গৌসে ভান্ডারী বললেন, এটা পুকুরের মধ্যে, এই পুকুরের সাথে গাড়ের নিচে গাড়াই রাখো। নিয়ে গাড়াই রাখছে, মনে করছে হুজুর এটা গ্রহণ করে নেই, মনে হয় কাঁঠালটা ছোট, এর ভিতরে নানা কল্পনা। পরের বছর আরেকটা বড় থেকে আনছে কাঁঠাল। হযরত কেবলা বললেন, ওইটাও নিয়ে আসো। পুকুরের গাঁটের নিচ থেকে ওইটাও নিয়ে আসো। হুজুর এটা এতদিন আছে, তুমি যাও না, গিয়ে দেখতেছে যেরকম রাখছে সেরকম। তো ওলি আল্লাহর দেখা করলে যদি কাঁঠাল না বসায়, আল্লাহর ওলিরা নবীরা কেমনে বসায়? মাটিতে আল্লাহ আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে আল্লাহ জমিনের উপর হারাম করে দিল। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজা।